ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। ঈদের আগে শেষ কর্মদিবস হয় বিকেলের পর থেকেই রাজধানীর বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনে বেড়েছে যাত্রী চাপ। রাজধানী ছাড়ার হিড়িক ঢাকাবাসীর। এ নিয়ে আরও জানাতে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন রাজীব হোসেন এবং সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা এবং কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন নাজমুস সাকিব। শুরুতেই যাচ্ছি সায়দাবাদে রাজীবের কাছে। রাজীব, এই মুহূর্তে বাসে যাত্রী চাপ কেমন দেখছেন আর অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পেয়েছেন কিনা? সাম্মি, ইফতারের পর থেকে আসলে যাত্রীর চাপ আমি যদি বলি কিছুটা বেড়েছে, তবে তুলনামূলক তা অনেকটা ঈদের অন্যান্য সময়ের তুলনায় কম বলা চলে। আপনি জানেন যে আজকে সরকারি শেষ কর্মদিবস ছিল, তো সেক্ষেত্রে অফিস শেষ করে কিন্তু অনেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমি যদি এই মুহূর্তে সায়দাবাদ বাস টার্মিনালের কথা বলি, এখানে বর্তমানে টিকিটের কোনো সংকট নেই। আমি এখানে এসে যেটা জানতে পেরেছি, কথা বলে যেটা জানতে পেরেছি, যাত্রীরা আসলে টিকিট কাটতে পারছেন এবং যারা বাস চালক রয়েছেন বা কন্ট্রাক্টর রয়েছেন তারা যারা জানিয়েছেন যে ভাগ ভাগ করে তাদের তুলতে হচ্ছে, সেই পরিমাণ যাত্রীর চাপ আসলে এখনো নেই। তবে তারা যেটা আশা করছেন যে আগামীকাল, যেহেতু আজকে সরকারি শেষ কর্মদিবস ছিল, সেহেতু আগামীকাল থেকে যাত্রীর চাপ অনেকটা বাড়বে এবং তারা তাদের প্রত্যাশিত যাত্রী পাবেন। আরেকটা বিষয়ে সামনে আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল 17ই মার্চ এবং 18ই মার্চের টিকিটের চাপ কিন্তু সবচেয়ে বেশি এবং সেই দিনগুলোর আসলে টিকিট কিন্তু সংকট রয়েছে। অনেকে যেমন অগ্রিম টিকিট কাটতে এসে ফিরে গিয়েছেন বলে আমরা দেখতে পেয়েছি। আমরা এর আগে গাবতলী বাস টার্মিনালও ঠিক একই চিত্র দেখতে পেয়েছি। আর এছাড়া আপনি বাড়তি ভাড়ার কথা বলছিলেন, আসলে রুট ভেদে যদি আমি বাড়তি ভাড়ার কথা বলি, আমি সরাসরি যেটা দেখতে পেয়েছি যে টিকিট প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত বেশি ভাড়া নেওয়া হচ্ছে। এবং আমরা যখন কারণ জানতে চেয়েছি বাস সংশ্লিষ্টর কাছে, তারা যেটা জানিয়েছেন যে আসার পথে তাদের খালি আসতে হয়, সে কারণে তারা কিছুটা বাড়তি ভাড়া নিচ্ছেন। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছেন সহকর্মী সানি মৃধা এবং সেখানকার সবচেয়ে অবস্থা জানাবেন তিনি। রাজীব, যেমনটা বলছিলেন আপনার সড়ক পথেও যাত্রীদের ভিড় রয়েছে, একই রকম চিত্র কিন্তু সদরঘাটেও এখানেও দেখতে পাচ্ছি। বিগত 2-4 দিন যখন আমরা এখানে এসেছিলাম সেখানে কিন্তু সেরকম লক্ষ্য করার মতো ভিড় ছিল না। তবে আজকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে সদরঘাটে উপচে পড়া ভিড় রয়েছে যাত্রীদের। বিকেল থেকে আমরা এখানে আছি, বিকেল থেকে আমরা সেই ভিড়কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদিও ভাড়া নিয়ে বা কোনো ধরনের কোনো অভিযোগ তাদের কাছ থেকে আমরা পাইনি। আমরা কথা বলার চেষ্টা করেছি যাত্রীদের সাথে, আমরা কথা বলেছি বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষের সাথে। তারা বলেছেন যাত্রীদের নির্বিঘ্নে যাত্রা যেন করতে পারে, সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত লঞ্চও তারা প্রদান করেছে। অর্থাৎ এবারের ঈদকে ঘিরে কিন্তু 170টির মতো লঞ্চ তারা ছাড়ার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে কিন্তু প্রায় 40টির উপরে লঞ্চ সকাল থেকে এখান থেকে ছেড়ে গেছেন। কিছুক্ষণ আগে আমরা অর্থাৎ বিকেল নাগাদ কিন্তু আমরা নৌ পরিবহন প্রতিমন্ত্রীও তিনি এসেছিলেন পরিদর্শনে, সেই সাথে সাথে নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তারা এসে পরিদর্শন করে গেছেন। একই সাথে নগরবাসীর যারা নির্বিঘ্নে যেন ঈদ যাত্রা পৌঁছতে পারে, যেহেতু সদরঘাট ঢাকা থেকে প্রায় এক কর্নারে, অর্থাৎ সদরঘাট থেকে কিন্তু অনেক দূরে, এর ফলে কিন্তু বছিলা বা শিমুলে আলাদা দুটি লঞ্চ টার্মিনাল করা হয়েছে। সেখান থেকে 17ই আগামীকাল থেকে কিন্তু সেখান থেকে লঞ্চ চলাচল করবে। তো সদরঘাটে এই মুহূর্তে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। এবার যাব কমলাপুর রেল স্টেশন, সেখানে আছে সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, জানাবেন যে রেল স্টেশনে আপনার এখানে কেমন ভিড় দেখছেন যাত্রীদের? সানি যেমনটা আসলে জানাচ্ছিলেন যে সদরঘাটে যে মানুষের ভিড় সেটা একই প্রকার কিন্তু আমরা দেখছি যে কমলাপুর যে রেলওয়ে স্টেশন সেখানেও কিন্তু আজকে সকাল থেকে যে ভিড় সেটা কিন্তু আসলে বিকেল নাগাদ বেড়েছে। একটু দেখাতে চাই যে মানুষজনের যেই একেবারে কমলাপুর জুড়ে তাদের যেই আসার চিত্র সেটা কিন্তু সন্ধ্যার পরে বেশ বেড়েছে। অর্থাৎ সন্ধ্যার পরে কিন্তু বেশ অনেকগুলো আসলে ট্রেনই রয়েছে। অর্থাৎ বলা যায় যে 14 থেকে 15টি ট্রেন কিন্তু আছে আসলে ঢাকা ছেড়ে বিভিন্ন গন্তব্যে যাবে। এই মুহূর্তে যেই ট্রেনটি দেখা যাচ্ছে সেটা কিন্তু আসলে খুলনাতে যাবে, চিত্রা এক্সপ্রেস, সেটা সন্ধ্যা 7:30 নাগাদ কিন্তু ছাড়ার কথা। একটু জানিয়ে রাখতে চাই যে আজ সারা দিন অন্তত 44 জোড়া ট্রেন কিন্তু চলার কথা কমলাপুর থেকে, যার মধ্যে আসলে স্পেশাল ট্রেনও রয়েছে বেশ কয়েকটি, এবং সেগুলোর মধ্যে মূলত 2টি ট্রেনের ব্যাপারে আসলে একটু অভিযোগ পাওয়া গেছে যে প্রায় ঘণ্টাখানেক পরে আসলে সেই ট্রেনটি ছেড়েছে। তার মধ্যে আসলে চট্টলা এক্সপ্রেস যে ট্রেনটি সেটা কিন্তু
প্রায় 1 ঘন্টা পর আসলে ছেড়েছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে ট্রেনে তাদের যে যাত্রা সেটা আসলে এখনো পর্যন্ত নির্বিঘ্ন রয়েছে এবং তাদের কোনো অভিযোগ আসলে নেই। আমরা কমলাপুর রেলওয়ের যারা আসলে কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তারা যেটা বলছেন যে একেবারে ঈদের দিন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় তার জন্য তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন। এই ছিল কমলাপুর থেকে সবশেষ। BRB হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা।